হ্যালো, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একখানা ভিডিও নিয়ে। তো এই প্রোডাক্টটা হচ্ছে আমার একখানা হেডফোন, এয়ারপডসের মতো, ঠিক আছে। এটা হচ্ছে নোভ কোম্পানির এয়ারপডস। এটা আমার পকেটে আছে। এটা আমি 1 মাস ধরে ইউজ করছি। এই ব্র্যান্ডটা খুবই ভালো বলতে গেলে। আমি আগে এয়ারপডস ইউজ করেছি নর্মাল ব্র্যান্ডের, তো চাইনিজ ব্র্যান্ডের। এটা একটা একটু ভালো ব্র্যান্ডের। এটা 799 টাকার মতন নিয়েছিল, 800 টাকার মতন। আজকে বাইরে বৃষ্টি পড়ছে, ভাবলাম কি করব কিছু রিভিউ দেওয়া যাচ্ছে না ইউটিউবে। তো ভাবলাম যে এয়ারপডটা ইউজ করছি 1 মাস ধরে, তো এইটারই রিভিউ করে দিই। এটা 1 মাস নয়, প্রায় 2 মাস মতন ইউজ করছি। হোয়াইট কালারের এটা হোয়াইট কালারের। আর লুকসটা এরকম আছে। একবার এটা চার্জ করলে আমার 8-10 ঘন্টা ইজিলি এটা চলবে। এটা প্লে টাইম আছে 50 আওয়ার্স, মানে 50 আওয়ার্স। এই চার্জিং কেসটা নিয়ে তুমি 50 আওয়ার্স পর্যন্ত তুমি এটা চালাতে পারবে। আর 10 মিনিট চার্জ দিলে এটা 120 মিনিট তুমি ইউজ করতে পারবে। নর্মালি তো এটা চার্জ হতেই থাকে, তুমি যখন হেডফোনটা রাখবে অনেকক্ষণ ধরে চার্জ হয়ে যায় খুব তাড়াতাড়ি। প্রায় 1 ঘন্টা চার্জ হলেই তোমার ধরে নাও না, সারাদিন চলে যাবে তুমি যতই ইউজ করো না কেন। এমনি হেডফোনের মতনই এই দুটো অটোমেটিক, যখন তুমি এই খাপ থেকে হেডফোন দুটো বার করবে তখন অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে দুটো একসঙ্গে। আর এই দুটো যদি তুমি টিপে ধরে রাখো তো অফ হয়ে যাবে। আবার তুমি যদি এই দুটো টিপে ধরে রাখো অটোমেটিক চালু হয়ে যাবে। তখন তুমি আবার মোবাইলের সঙ্গে পেয়ার করতে পারবে। তাছাড়াও এখানে একবার টাচ এরম করলে ভলিউম আপ হয়ে যাবে, আর এই সাইডে টাচ করলে, লেফট সাইডে টাচ করলে ভলিউম ডাউন হয়ে যায়। এর সঙ্গে আমাকে কি দিয়েছিল, একটা থ্যাংক ইউ কার্ড আর ওয়েবসাইট, তার সঙ্গে ওদের একটা ছোট্ট ম্যানুয়াল দিয়েছে। হ্যাঁ, এর সঙ্গে আর কতগুলো ইয়ার বাডসও দিয়েছে, আর চার্জিং কেবল। এটা চার্জিং কেবলটা নোভ কোম্পানিরই ব্র্যান্ড বসানো। এটা সচরাচর লাগে না, এমনি মোবাইলের যে চার্জার, টাইপ সি চার্জার, সেই চার্জার দিয়েই চার্জ হয়ে যায়। টাইপ সি, ঠিক আছে। 365 দিন ওয়ারেন্টি দেওয়া আছে। তো এর যদি সার্ভিস সেন্টার খুঁজে পাও তো ওয়ারেন্টি কার্ড কাজে লাগবে, আর 7 দিনের রিপ্লেসমেন্ট। আর কিছুই নেই এতে। হেডফোনগুলো দিয়েছিল, বাডসগুলো দিয়েছিল, আর এই চার্জিং কেবলটা দিয়েছিল। চার্জিং কেবলটা কোনো কাজের নয়, পড়েই আছে। কোয়ালিটি, বেস খুব সুন্দর, ডিসেন্ট বেস আছে। মানে JBL এ যেরকম তুমি পাও, JBL এর হেডফোন আমি ইউজ করেছি, অত সুন্দর ক্ল্যারিটি নয়, কিন্তু ক্ল্যারিটি ভালো। মানে তোমায় বুঝতে পারবে না যে এটা JBL এর কি অন্য। বেস কোয়ালিটি, ট্রিবল কোয়ালিটি খুবই সুন্দর, কিন্তু যখন তুমি JBL এর সঙ্গে এইটার তুলনা করবে আলাদা আলাদা করে, তখন তুমি বুঝতে পারবে। JBL এর বলতে আমি যেটা ওয়্যার্ড হেডফোন, JBL এর ওয়্যার্ড যেটা 600-500 টাকায় পাওয়া যায়, ব্ল্যাক কালার বা ব্লু কালারের বা রেড কালারের, ওই হেডফোনটার কথা বলছি। আর এটা আমি ইউজ করেছি, একবারও চার্জ শেষ হয়। মানে আমি
এক সপ্তাহ ধরে এটা ইউজ করে যাচ্ছি, এখনও কিন্তু চার্জ শেষ হয়নি। হেডফোনটা আমি ইউজ করে যাচ্ছি, যখনই আমার গান শোনা হয়ে যায় আমি এতে রেখে দিই। এক সপ্তাহ হয়ে গেল, এখনও চার্জ অটোমেটিকলি হয়ে যায়, অটোমেটিকলি ইউজ হয়। হেডফোনটা ঠিক এরকম ধরনের দেখতে লাগে, কানেতে বেশ সুন্দর ডিসেন্ট লাগে। হোয়াইট কালারের হেডফোন, আই ক্যাচিং আছে। আর বাক্সটাও খুব সুন্দর, ছোট্ট মতন দেখতে পাচ্ছ, নোক ছোট্ট মতন বাক্স। যখনই গান শোনা হয়ে যাবে জাস্ট এরকম করে প্লাগ আনপ্লাগ করে দেবে, অটোমেটিক চার্জ হতে থাকবে। এইখানে একখানা চার্জিংয়ের এও আছে, সিগন্যালও আছে। তুমি যখন এখানে চার্জ দেবে তখন এখানে রেড লাইটটা জ্বলতে থাকবে, আর এখানে টাইপ সি এর চার্জের পয়েন্ট। 5-6 ঘন্টা চার্জ দিয়ে দিলে তোমার এক সপ্তাহ এটা আর চার্জ দিতেই লাগবে না, এক সপ্তাহ তোমার চলে যাবে। তো আমি যখন আগে চাইনিজ একখানা ব্র্যান্ড ইউজ করতাম, ওটা কি যেন ছিল, এমজেডের একটা হেডফোন ইউজ করতাম, কিন্তু ওই ব্যাটারি প্রায় 10-20 মিনিট মতন চলতো, তারপর আর চলতো না। এটা তো মনেই হয় না, আমি একবার চার্জ দিই মনেই থাকে না কবে যে চার্জ দিয়েছি, চার্জ দিতেই লাগবে তারও মনে থাকে না। তো এটাই বলবো যে এই ব্র্যান্ডের হেডফোনটা ভালো, আমি ইউজ করছি বলে বলবো না, কিন্তু হেডফোনটা আমি এটা বাক্সটা আমার হাত থেকেও পড়েছে স্টেডি, আর হেডফোনগুলো আমার অনেকবার কান থেকে খুলে পড়েছে, খারাপ হয়নি, জিনিসটা খারাপ হয়নি। আর হ্যাঁ, আর একটা জিনিস, হেডফোন দুটো আমি কানে হেলমেট লাগিয়ে, মাথায় হেলমেট লাগিয়ে হেডফোন দুটো আমি কানে দিয়েছিলাম, মানে ভেতরে হেলমেটের ভেতরে ইউজ করেছিলাম। তো যখন আস্তে চালাচ্ছি তখন বেশ ভালোই লাগছিল, যখন হাই স্পিডে চালাচ্ছিলাম প্রায় 50-60-এর ওপর, তখন আর কিছু শোনা যাচ্ছিল না, তখন তোমাকে একটু বাড়াতে হচ্ছিল। বেস তো কিছুই শুনতে পাবে না, তখন ট্রিবেলটা শুধু শুনতে পারবে আর ভয়েসটা পাবে। তো যারা বাইক চালাতে চালাতে এই হেডফোন ইউজ করবে ভাবছো, ইউজ করো না, কারণ ভালো না ওরকমভাবে ইউজ করা। ভালো না বলতে বলবো না, কিন্তু দূরে লং রাইডে যাচ্ছ, একটু বোর ফিলিংসটা হবে না গান শুনলে, একা যখন যাচ্ছ। তো ইউজ করতে বারণ করবো না, ইউজ করবে, কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারবে না, মানে সেই সাউন্ড কোয়ালিটিটা পাবে না। নর্মাল তুমি যে বাড়িতে হেডফোন দিয়ে গান শুনবে যখন যেরকম সাউন্ড পাবে, বাইকে যখন যাচ্ছ তখন হাওয়ার সাউন্ডটা আছে তো হেলমেটের মধ্যে দিয়ে, হাই স্পিডে যখন যাবে তখন ওটার হাওয়ার আওয়াজটাই বেশি পাবে, বেসটা পাবে না। ট্রিবেলটা হয়তো ভলিউম বাড়ালে তুমি ট্রিবেল আর নর্মাল যে সাউন্ড কোয়ালিটি সেটা পাবে। তো ঠিকই আছে, এটা আমার পয়সা বসুল হয়ে গেছে। হ্যাঁ, এটার আর একটা প্লাস পয়েন্ট বলে দিই, এটা ব্লুটুথ 5.3 তোমরা দেখতে পাবে, 5.3। তোমরা যদি কোনোদিন অ্যামাজনে খোঁজো তাহলে এই মডেল নাম্বারটা দিয়ে খুঁজবে, নোক বলে লিখে স্পার্ক বলছি, এটা স্পার্ক 101, আর এটা মেড ইন ইন্ডিয়াতে প্রডিউস হয়েছে, চায়নার মাল নয়। এখানে মেড ইন ইন্ডিয়াও লেখা আছে। তো আমি এটাই বলবো, মেড ইন ইন্ডিয়া ইউজ কর, চায়নার একদমই নয়, কারণ চায়নার মাল একদমই ভালো হয়, একদমই ভালো না, একদমই বাজে। এরকম আরও অনেক ব্র্যান্ড আছে, তো সবকটা ব্র্যান্ড তো আমি দেখিনি, ইউজ করিনি, তো এইটা ইউজ করলাম, বেশ ভালো। আর আমি এটা রিভিউ দেখে কিনেছি, এই নয় যে ব্র্যান্ড দেখে কিনবো, মানে এখন যে সব ব্র্যান্ডগুলো চলছে সেই সব ব্র্যান্ডের দেখে কিনবো তা নয়। আমি
একটু আনকমন দেখি কিনতে চাই, সবাই তো নর্মালি ওই সব জিনিস ইউজ করে, আমি একটু হাটকে ইউজ করবো ভেবেছিলাম, তা নয় ব্র্যান্ডটা কিনলাম। তো এটা অনেক রিসার্চ করে ইউটিউবে আর অ্যামাজনেও অনেক ভালো রেটিং পেয়েছি এই ব্লুটুথ হেডফোনটা। চলো এই পর্যন্তই ভিডিওটা রইল, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। হ্যাঁ, আর অবশ্যই জানিও কীরকম ভিডিওটা লাগছে, আর আমার সাবস্ক্রাইবার বাড়ছে আস্তে আস্তে, আমারও ভালো লাগছে যে তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করছো। আমি চেষ্টা করব আরও এরকম ধরনের যাতে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনতে পারি। আর অবশ্যই একটা লাইক করে দিও যাতে আমি একটা সাপোর্ট পাই, একটা লাইক পেলে আমার খুবই আনন্দ হয়, তো একটা এনার্জিও আসে যে ভিডিও বানাবো, একখানা ভালো দেখে ভিডিও বানাবো, এইটাই। তো টাটা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রেখো, বাই।